হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তো নতুন একটি সকালের সাথে দিনটি শুরু করলাম। দিনটি ছিল পয়লা বৈশাখের দিন। পয়লা বৈশাখ মানে হচ্ছে বাঙালির প্রাণের উৎসব। এটি বাংলা নতুন বছরের প্রথম দিন। তো এই দিনটিতে প্রত্যেক বছরে কিন্তু আমাদের বাড়িতে গণেশ পুজো আর তার সাথে নারায়ণ পুজো একসাথে প্রস্তুতি করা হয়। তো সেই পুজোর আয়োজনে কিন্তু এখানে করা চলছে। তো খুবই তাড়াহুড়োতেই কিন্তু পুজোর আয়োজনটা করা চলছে, কেননা কিছুক্ষণ পরেই কিন্তু ঠাকুরমশাই চলে আসবে। তো যার জন্য খুব সকাল সকাল উঠে স্নান দান সেরে আমি এখানে বসে পড়েছি পুজোর সব আয়োজন শুরু করতে। তো এই দিনটি কিন্তু প্রত্যেক বছর 14 এপ্রিল পালিত হয়। আর বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই দিনটি। তো জানি ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেছে। তো কিভাবে কি হয় কি না হয় সমস্ত কিছু আমি তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করলাম। তো এখানে কিন্তু আমি সমস্ত পুজোর আয়োজন শুরু করে দিয়েছি, আর খুব তাড়াহুড়োর মধ্যে কিন্তু পুজোর আয়োজনটা আমি এখানে শুরু করেছি। প্রত্যেক বছরে কিন্তু যারা ব্যবসায়ী আছে এই দিনে কিন্তু নতুন খাতা উদ্বোধন করা হয়। আর সেই জন্যই কিন্তু প্রত্যেক বছর পয়লা বৈশাখ কিন্তু খুব ধুমধামের সাথে পালিত হয়। সাথে বাঙালিরা এই দিনে কিন্তু সবাই কিন্তু নতুন নতুন জামা কাপড় পরে এই দিনটা কিন্তু পালন করে। তো তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে এখানে কিন্তু আমার পুজোর কাজটা অনেকটা কিন্তু এগিয়ে গেছে। আর এই দিনে কিন্তু আমাদের বাড়িতে গণেশ ও নারায়ণ এই দুটো পুজো একসাথে করা হয়। তো যেহেতু দুটো পুজোর একটু গোছাতে একটু টাইম লাগে, যার জন্য খুবই সকাল সকাল উঠে কিন্তু আমি এখানে পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছি। তো তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো কত তাড়াহুড়োর মধ্যে আমি কাজটা শুরু করছি। এবার গোছানো হয়ে গেলে তোমাদের পুজোর যে সাজটা আছে আর সমস্ত প্রসাদ এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো তোমাদের সাথে ফুল ভিডিওটা এখানে শেয়ার করলাম। তোমাদের দেখে কেমন লাগছে অবশ্যই করে কমেন্ট বক্সে জানিও। তো ওই দেখো, এখানে হচ্ছে গণেশ ঠাকুর পাতা আর এই দিকে হচ্ছে নারায়ণ। আর এখানে সমস্ত ফল ফুল থেকে শুরু করে সমস্ত কিছু এখানে কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার শুধুমাত্র ঠাকুরমশাইয়ের আসার অপেক্ষা রইল। তো দেখে তোমরাই বলো যে সাজানোটা কেমন হয়েছে। আর এই দেখো, ঠাকুরমশাই কিন্তু এখানে চলেও এসেছেন আর এখানে চলছে পুজোর প্রস্তুতি। তো যেহেতু সেদিনকে অনেকগুলো পুজোই থাকে, তো ওই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে কিন্তু পুজোটা সম্পন্ন করা হয়েছে। তো এখানে কিন্তু শুরু হয়ে গেছে পুজোর প্রস্তুতি। আর তোমরা কীরকমভাবে এই দিনটা পালন করেছো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবে না। যদিও ভিডিওটা ছাড়তে আমার একটু লেট হয়ে গেছে, তোমরা ম্যানেজ করে নিও। আর এখানে কিন্তু এখন নারায়ণ ঠাকুরকে স্নান করানো চলছে, দেখে আশা করি বুঝতেই পারছো। তো এই দেখো, এখানে কিন্তু নারায়ণ ঠাকুরকে স্নান করিয়ে এখানে সিংহাসনে রাখা হয়েছে। এবার যেখানে আমি নারায়ণ পুজোর আয়োজন করেছি সেখানেই কিন্তু এই নারায়ণ ঠাকুরটা কিন্তু বসানো হবে। তো এইভাবে করে কিন্তু আমাদের এই পয়লা বৈশাখের দিন এইভাবে করে নারায়ণ ঠাকুরের পুজো আর তার সাথে গণেশ পুজো এইভাবে করে পালন করা হয়। তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই করে কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, ফেসবুকে কিন্তু একটা লাইভও আমি পুজোর দিনে একটা লাইভ করেছিলাম, সেই লাইভও কিন্তু ফেসবুকের মধ্যে ছাড়া আছে। তো তোমরা কিন্তু চাইলে সেই লাইভটা কিন্তু দেখতে পারো। আর এখানে দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই কিন্তু এখনও বেশ ভালোভাবেই কিন্তু এখানে নারায়ণ ঠাকুরকে স্নান করানো চলছে। তো দেখতেই পাচ্ছ কিভাবে কিভাবে এই দিনটি আমাদের বাড়িতে করা হয় পুজো। তো এবার কিন্তু নারায়ণের প্রাণ প্রতিষ্ঠা করা হবে, মানে যেখানে আমি পুজোর আয়োজন করেছিলাম সেখানে কিন্তু এবার নারায়ণ ঠাকুরটা এবার বসানো হবে। তো তোমাদের কেমন লাগলো